অর্জুনকে ভগবান বলছে উত্তিষ্ঠ পরম তপ, ওঠো, কর্ম করো, যুদ্ধ করো, অর্থাৎ যুদ্ধ করতে উৎসাহিত করেছিল। তাহলে কি অর্জুনকে ভগবান হিংসা শিখিয়েছিল? তাহলে চলে যাই এর ব্যাখ্যাতে। যেমনি ধরুন সৈন্যরা, আর্মি, তারা বর্ডারে দাঁড়িয়ে যুদ্ধ করে, ঠিক? এবার সেই বর্ডারে দাঁড়িয়ে যুদ্ধ করতে হয় কাদের জন্য? দেশের জন্য। তাদের হত্যা করতে হয়, শত্রুদের বিনাশ করতে হয়। তাহলে কি তারা হিংসা করছে? না, তারা দেশকে রক্ষা করছে, দেশের জন্য প্রাণ দিচ্ছে, দেশের জন্য প্রাণ নিচ্ছে, আর সেটা করছে তাদের সিনিয়রের ইনস্ট্রাকশনে। তাই সেটা কোনোই অধর্ম নয়, হিংসা নয়, কারণ এক্ষেত্রে তাকে হিংসা করতেই হবে। তো ঠিক তেমনি অর্জুন ছিল একজন ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয়দের কর্মই ছিল দেশকে রক্ষা করা। তাই সেই পজিশনে গিয়ে ভগবান অর্জুনকে যুদ্ধ করতে বলেছিল, অর্থাৎ তার কর্ম করতে বলেছিল, তার কর্তব্য করতে বলেছিল। এবং সেটা বলেছিলে ভগবান, অর্থাৎ অর্জুন করেছিল কারোর ইনস্ট্রাকশনে, তার গুরুর ইনস্ট্রাকশনে, তার সিনিয়রের ইনস্ট্রাকশনে। তাই অর্জুনকে ভগবান হিংসা শেখায়নি, অর্জুনকে ভগবান তার কর্তব্য শিখিয়েছে। আমরা কর্তব্য করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়ি, তার সমাধান অর্জুন যেমনি ভগবানের থেকে নিয়েছিল, ভগবানের সেই স্পিচ আজও ভগবদ গীতা রূপে আমাদের কাছে উপস্থিত। তাই আমাদের সেই গীতার সান্নিধ্য নিতে হবে, গীতা পড়তে হবে, গীতার ব্যাখ্যা পড়তে হবে, তবেই আমরা আমাদের কর্তব্যটা ঠিকঠাক রূপে পালন করতে পারব।